আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজে দোয়া করলেও দোয়া কবুল হয় না, অথবা সেজদায় গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেও দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজে যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেন। আমরা নেক নিয়ত যদি করি, কিছু আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ আমাদের নিয়তকে পূরণ করে দেয়। তবে দুটি পাপ কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাহাজ্জুদ নামাজের সেজদায় দোয়া করলেও আমাদের দোয়া কবুল হবে না। প্রিয় দর্শক, এই বিষয় আজকের আলোচনা। এক নম্বরে হচ্ছে অন্যর মাল ঠকিয়ে খাওয়া, জমা জমিন না দেওয়া, অন্যর যে কোনো সম্পদ নষ্ট করা। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ঘুষ নেওয়া, সুদ খাওয়া, অন্যকে কষ্ট দিয়ে টাকা পয়সা লুট করে নেওয়া। এসব কাজ যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়ব, ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া তাহাজ্জুদের সেজদায় গিয়ে করলেও কবুল হবে না। এজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, এগুলো পরিহার করে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সবাই চিন্তা করে যে আমরা এখন সুদ খাবো, ঘুষ খাবো, পাপাচার করব, যা ইচ্ছা তাই করব। তারপর একটা সময় আমরা হজ করে একদম আল্লাহর কাছে মাপ চেয়ে, আমরা ক্ষমা চেয়ে একদম সুফি হয়ে যাব। সেটা আসলে কখনোই সম্ভব না। যার টাকা আমি মেরে খাবো, তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। অবশ্যই তার কাছে ক্ষমা চেয়েই, ক্ষমা যখন সে করবে, তখনই আল্লাহ আপনার এই পাপাচার, এই পাপের শাস্তি থেকে ক্ষমা করবেন। 2 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয়। কখনোই কোনো দিন সব পাপ করলেও আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে আপনি শিরক করবেন, সেটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। সেহেতু আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, যাতে করে আমরা এই দুটি পাপ কাজ না করি। কখনোই যেন এই দুটি পাপ কাজের দিকে আমরা ধাবিত না হই। আল্লাহর কাছে আমরা সব সময় ক্ষমা চাইব যে আল্লাহ, আপনি আমাদের এই দুটি পাপ কাজ থেকে সব সময় বিরত রাখুন। আপনি